সপ্তাহে মাত্র 2 বার এটি চুলে লাগাও আর দেখো ম্যাজিক। তোমাদেরও কি চুল পেকে যাচ্ছে? তাহলে সপ্তাহে একদিন এই রেমেডিটি চুলের মধ্যে অ্যাপ্লাই করো। চুল পাকা রোধ করবে, আর যে চুলগুলো পেকে গিয়েছে ওগুলোকেও কিন্তু কালো করবে এই রেমেডিটি। আর দেরি কেন, তোমরাও আমার মতো এই রেমেডিটি বানিয়ে ফেলো মাত্র 2টি জিনিস দিয়ে। মাত্র 2টি জিনিস দিয়ে এই রেমেডিটি বানিয়ে প্রতি সপ্তাহে একবার করে চুলের মধ্যে অ্যাপ্লাই করো। চুল তো পাকবেই না, উল্টো যেগুলো পেকে গিয়েছে ওগুলোকে কিন্তু কালা করে দেবে এই রেমেডিটি। আমিও কিন্তু এই রেমেডিটি অ্যাপ্লাই করি চুলের মধ্যে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো এটাই চাই। আমি একদম ভালো আছি, সুস্থ আছি। তো যাদের অল্প বয়সে চুল পাকা শুরু হয়ে গেছে তাদের জন্য আজকে বিশেষ করে এই রেমেডিটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে লাগতে পারে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন। তো আমাদের কিন্তু বয়স 30 পার হলেই কিন্তু আমাদের চুল পাকা শুরু হয়ে যায়, এটা ঠিক। কিন্তু আজকাল দেখছি 15 বয়সের ছেলে মেয়েদেরও, 20 বছরের ছেলে মেয়েদেরও, 25 বছরের ছেলে মেয়েদেরও একটা দুটো করে চুল পাকা শুরু হয়ে গেছে। এগুলো হয়তো আবহাওয়ার কারণেও হতে পারে বা জলের কারণেও। তো যে কারণেই হোক না কেন আমাদের কিন্তু আগে থেকে সাবধান হওয়া খুবই দরকার, আমাদের কিন্তু কেয়ার করা খুবই দরকার। তো সেজন্যই নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য এই ভিডিওটি। এমন একটি রেমেডি তোমাদের কাছে শেয়ার করছি, মাত্র 2টি জিনিস তোমরা অ্যাপ্লাই করবে চুলের মধ্যে, আর কিচ্ছু লাগবে না। এই 2টি জিনিস যদি তোমরা কন্টিনিউ কিন্তু চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো সপ্তাহে একদিন করেও, আর তোমরা যদি বা মনে করো যে সব সময় তোমরা এই রেমেডিটি অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমরা সপ্তাহে একদিন করলেও করতে পারো, 15 দিন করলেও 15 দিনে একবার করলেও তোমরা করতে পারো। কিন্তু কন্টিনিউ তোমরা যদি এই রেমেডিটি অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু চুল পাকা একদম রোধ করবে। আর কিন্তু যে চুলগুলো পেকে গিয়েছে ওই চুলগুলোও কালো হয়ে যাবে, একদম দেখাই যাবে না। যে 2টি জিনিস দিয়ে আমি আজকে রেমেডিটি বানাবো, একদম তোমাদের কিনতেও হবে না। এই 2টি জিনিস আমাদের আশেপাশেই তোমরা খুঁজলে পেয়ে যাবে। এই 2টি জিনিস তোমরা চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো একটা জিনিস। তো এটা যদি তোমরা অ্যাপ্লাই করো চুল পাকা রোধ করতে পারবে তোমরা। আর আমাদের কিন্তু যে কারণে আমাদের চুল পাকুক না কেন আমাদের কিন্তু কেয়ার করাটা খুবই দরকার। স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, সব সময় কিন্তু আমাদের এগুলো কেয়ার করা খুবই দরকার। না হলে কিন্তু কি হয়, আমাদের বয়সের আগে আমাদের চুল পেকে যাবে, বয়সের আগে আমাদের স্কিনের মধ্যে রিঙ্কেল পড়তে শুরু করে দেবে। তো এগুলো কি আর ভালো দেখায়? আমরা এখন ইদানিং যুগের লোক, আমরা সবার সাথে সমাজে চলাফেরা করতে হয়, নিজেকে প্রেজেন্ট করতে হয়। তো বয়সের আগেই যদি আমাদের এই অবস্থা হয়ে যায় তাহলে কি করে হবে? আর আজকাল কিন্তু আবহাওয়ার কারণে হোক, জলের কারণে হোক, বা আমাদের লাইফস্টাইলের কারণে হোক, যে কারণে হোক আমাদের স্কিন রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, স্কিনে তাড়াতাড়ি ট্যান পড়ে যায়, রিঙ্কেল পড়ে যায়, এরপর আমাদের চুল পেকে যায়, চুল পড়ে, এরপর নতুন চুল গজায় না, মানে অনেক ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই আমাদের লাইফস্টাইলের কারণে হোক, যে কারণে হোক। তো সেই জন্য আমাদের সব কিছুর পাশাপাশি কিন্তু আমাদের এগুলো কেয়ার করাটা খুবই দরকার। ঠিক আছে, নিজেকে একটু সময় দেওয়া খুবই দরকার আমি মনে করি। তো চলো বেশি বকবক না করে তোমাদের কাছে শেয়ার করে তোমরা কি দিয়ে এই 2টি রেমেডি তোমরা বানাবে, বানিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করবে। আর রেমেডিটি তোমাদের উপকারে আসছে কি না, বা তোমরা অ্যাপ্লাই করার পরে এটার উপকার কতটা পেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর হ্যাঁ, একবার অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। তোমাদের যদি চুল পেকে থাকে তোমরা সপ্তাহে একবার করে কন্টিনিউ করতে পারো। আর যদি চুল নাও পাকে বা একটা দুটো পাকা শুরু হয়ে গেছে তাহলেও তোমরা কন্টিনিউ করতে পারো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, তো তোমরা এবার দেখে নাও আমি আজকে রেমেডিটি বানানোর জন্য কি কি নিয়েছি। মাত্র 2টি জিনিস নিয়েছি আমি। প্রথমে নিলাম আমি মেহেদি পাতা। মেহেদি পাতা কিন্তু আমরা চুলে ব্যবহার করে আসছি, সে আদিকাল থেকে লোকে চুলে ব্যবহার করে আসছে মেহেদি পাতা। মেহেদি পাতা কিন্তু চুলের রং পরিবর্তন করে, তার পাশাপাশি কিন্তু চুল পাকাও কিন্তু রোধ করে। ঠিক আছে, আর যে চুলগুলো অলরেডি পেকে গিয়েছে ওগুলোর কিন্তু রং পরিবর্তন করে এই মেহেদি পাতা। তাই আমি সব সময় কিন্তু চুলের মধ্যে এই মেহেদি পাতাটা অ্যাপ্লাই করি। আর বাজারের কেনা মেহেদি পাউডারও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমার ঘরে কয়েকটা নিম পাতা ছিল, এই নিম পাতাগুলো আমি এমনিতেই নিয়ে নিয়েছি। একটা আমলা নিয়েছি, আমলা কিন্তু চুল কালো করার জন্য মারাত্মক ভূমিকা পালন করে। কিন্তু আমলাটাকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি সবগুলোকে নিয়ে একসাথে মিক্সার করে নেব। মিক্সার করে নেওয়ার পরে আমি এগুলোকে চুলের মধ্যে অ্যাপ্লাই করব। আর অবশ্যই চুলের মধ্যে এগুলো অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা ভালো করে চুলকে শ্যাম্পু করতে হবে।
তো তোমরা চাইলে সপ্তাহে একবার করে কিন্তু এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই রেমেডিটা কিন্তু বানাতে হলে এই দুটি জিনিস আমাদের হাতের কাছেই আমরা পেয়ে যাই। তো এবার দেখো আমি মিক্সার করে নিয়ে নিয়েছি। এবার মিক্সার করে আমি একটা বাটির মধ্যে এগুলো নিয়ে নেব। বাটির মধ্যে নেওয়ার পরে আমি আমার চুলগুলোকে আগেই ওয়াশ করে রেখেছিলাম, এবার আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে খালি রসটা কিন্তু ছেঁকে বাটির মধ্যে নিয়ে চুলের মধ্যে একটা কটনের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। আমি এভাবে করব না, আমি জাস্ট এমনি অ্যাপ্লাই করে নেব চুলের মধ্যে। তো এবার দেখো আমি কিন্তু চুলের পেছনের দিকটাকে অ্যাপ্লাই করব না, শুধু সামনের চুলটাতে অ্যাপ্লাই করব, কারণ সামনের চুলগুলোতেই আমাদের এফেক্ট হয় বেশি। সামনের চুলগুলোই আমাদের পাকা শুরু হয় আগে দিয়ে, এই জন্য আমি সামনের চুলগুলোর মধ্যে অ্যাপ্লাই করব। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি অ্যাপ্লাই করি। আর তোমরা চাইলে কিন্তু তোমরা পুরো চুলের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো এই রেমেডিটি। তো ঠিক যেভাবে আমি অ্যাপ্লাই করছি এভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে চুলের মধ্যে। আর তোমরা চাইলে কিন্তু ছেঁকে শুধু রসটাও অ্যাপ্লাই করতে পারো, আর চাইলে তোমরা মেহেদি পাউডারও অ্যাপ্লাই করতে পারো। আমলা পাউডার, মেহেদি পাউডার সবগুলো কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যায়। এরপরে এই রেমেডিটা অ্যাপ্লাই করার পরে আমি চুলের মধ্যে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দেবো। রেখে দেওয়ার পরে ভালো করে ওয়াশ করে নেব। আর ওয়াশ করার সময় আমি শুধু নর্মাল ওয়াটার ব্যবহার করব, কোনো শ্যাম্পু আমি ব্যবহার করব না আজকে চুলের মধ্যে। আর যে রোয়াগুলো আছে এই রোয়াগুলো আমি কি করব, একদম ভালো করে চিরুনি দিয়ে কম করে আমি ফেলে দেব। খুব পরিষ্কার হয়ে যাবে চুলগুলো, কোনো সমস্যা হবে না। তো আমি এভাবে সবসময় অ্যাপ্লাই করে থাকি চুলের মধ্যে। তোমরা চাইলে এভাবে অ্যাপ্লাই করতে পারো, না হলে শুধু জুসটা বের করে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো গাইজ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের সমস্ত রকম টিপস তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা টিপস তোমরা তোমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো উপকার পাবে। স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, সব কিছু। তো আজকের ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অবশ্যই আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো। তো এভাবে তোমরা সপ্তাহে একবার করে এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারো চুলের মধ্যে। আজকাল আমাদের লাইফস্টাইলের কারণে বলো, জলের কারণে বলো, ওয়েদারের কারণে বলো, আমাদের কিন্তু চুল পেকে যায় অল্প বয়সেই। তাই তোমরা এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারো চুলের মধ্যে, কোনো সমস্যা নেই।